আসসালামু আলাইকুম ভাইদের কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস দীর্ঘ কয়েকদিন বাদে আমরা কিন্তু এগেইন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আজকে কিন্তু আমরা OB42 আপডেটের পর ফ্রি ফায়ার ম্যাক্স এর জন্য আমরা হেডশটের জন্য বেস্ট গেম প্যাড কন্ট্রোল সেন্সিটিভিটি নিয়ে আসছি, এন্ড যেটাকে আপনারা কনফিগ ফাইল বলেন অথবা অন্য কিছু বলেন। সো আজকে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এর যে সেন্সিটিভিটি আছে সেই সেন্সিটিভিটিতে আমরা চেঞ্জ করে Huawei সেন্সিটিভিটিতে ট্রান্সফার করব এন্ড টেস্ট করে দেখবো যে আমরা ফ্রি ফায়ার ম্যাক্স এর সেন্সিটিভিটি থেকে Huawei ভার্সনের সেন্সিটিভিটি ফ্রি ফায়ার ম্যাক্স ইউজ করার পর কিরকম পারফরমেন্স পাই। সো বিস্তারিত কথা হবে ভিডিওর মধ্যে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও স্টার্ট করার আগে ইন্ট্রো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে বলে দিন, কারণ এইটি ওয়াজ না সেকেন্ড টাইম নতুন একটা ইন্ট্রো মেক করলাম। আগের ইন্ট্রো অনেকে বলতেছে অনেক বেশি বড়, তো যার কারণে একটু শর্ট ইন্ট্রো এখানে ক্রিয়েট করা হয়েছে। সো গাইস ফ্রি ফায়ার ম্যাক্স না যেহেতু কথা আমি একটু বলে দিই, ফ্রি ফায়ার ম্যাক্স এর কিন্তু আমি প্লে স্টোর ভার্সন ইউজ করতেছি না, তো অন্য কোনো ভার্সনের ফ্রি ফায়ার ম্যাক্স আমি কিন্তু ইউজ করতেছি না। তো অনেকে বলতে পারে আলাদা স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স আগের বার ইউজ করছিলাম আর এবারটা কোনটা ইউজ করতেছি। তো আমি আজকে যে ফ্রি ফায়ার ম্যাক্সটা ইউজ করছি এটা হচ্ছে ব্লুস্ট্যাক কোম্পানির প্রোভাইড করা একটা ফ্রি ফায়ার ম্যাক্স এর ভার্সন, এন্ড এই ভার্সন কি জন্য ইউজ করবেন সেটা আপনাদের একটু প্রথমে দেখিয়ে দিই। সো সেজন্য আমি একটু চলে যাই ট্রেনিং গ্রাউন্ডে। সো ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পর আপনারা কিন্তু গ্রাফিক্সের কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু প্রচুর পরিমাণ এখানে কিন্তু টেক্সচার ডিটেলস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড আমার কাছে পার্সোনালি মনে হইতেছে যে এই গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার। এন্ড এটাকে আমি কিন্তু ফ্রি ফায়ার যে পিসি ভার্সন আপনারা কিন্তু যেটাকে নতুন দেখতেছেন ফ্রি ফায়ার পিসি নামক ভার্সনের সাথে তুলনা করতেছি আর কি, ওটা কিন্তু 60 FPS ছিল এন্ড এটার মতনই কিন্তু গ্রাফিক্স ওটাতে ছিল। এন্ড যে জিনিসটা আপনাদের দেখা যায় যে এখানে কিন্তু এখানে একটা ডেট করছি এন্ড এখানে কিন্তু দেখতে পারতেছেন যে প্লেয়ারটা আছে। তো প্লেয়ারে কিন্তু এখানে কোন গিল্ডে আছে এন্ড কোন কি আছে এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন না। তার মানে কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা কিন্তু অনেক অপটিমাইজ। এন্ড আপনাদের একটু দেখে অনেকে বলে যে আপনি হচ্ছে আলটাতে দেন না, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গেমের ফিল্টার এখানে ইউজ করতেছেন, আলটাতে না থাকলে কিন্তু এখানে গেমের ফিল্টার ইউজ করা যায় না। সো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার এখানে ইউজ করছে এন্ড আমি এখান থেকে ডিরেক্ট লবিতে এক্সিট করে দেখিয়ে দিতেছি আমি এখানে আলটাতে ইউজ করতেছি নাকি কোনটাতে ইউজ করতেছি। সো এখানে সেটিংস চলে যায় এন্ড এখানে হচ্ছে চলে যাবে ডিসপ্লেতে গেলে কিন্তু এখানে দেখছি আলটা ম্যাক্স গ্রাফিক্স কিন্তু এখানে ইউজ করতেছি এন্ড কিন্তু এখানে ফিল্টার হাই ফিল্টার এখানে কিন্তু ইউজ করতেছি এন্ড হাই এফপিএস কিন্তু অবশ্যই অন, সেটাও কিন্তু এখানে অন। তো সবকিছু দিয়ে কিন্তু এফপিএস সব দিক থেকে কিন্তু আমার মনে হইতেছে এটা ভালো। কারণ Huawei ভার্সনে আমরা যেরকম এফপিএস দেখছি সেরকম এফপিএস কিন্তু আমরা এই ফ্রি ফায়ার ম্যাক্সের এই ভার্সনের ভিতর পাইছি। আর আপনারা যদি প্লে স্টোরের থেকে ফ্রি ফায়ার ম্যাক্স এটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এতটা এফপিএস পাইবেন না আমার মনে হয়। তো তবুও কিন্তু আপনারা প্লে স্টোরের ভার্সন ইউজ করতে পারেন। সো কিছুদিন আগে কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল যে ফ্রি ফায়ার গেমটা যারা অন্যান্য ভার্সন ইউজ করতেছিলেন সেক্ষেত্রে কিন্তু আইডি অনেকে সাসপেন্ড হয়ে গেছিলেন। যার আইডি সাসপেন্ড হয়েছিল সবগুলো আইডি কিন্তু গেইনা ব্যাক করে দিছে। তো গেইনা কিন্তু ভুলবশত যে কোনো কারণবশত আইডিগুলো সাসপেন্ড হয়ে গেছিল। আর আমি এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে একটা পোস্ট দিছিলাম, তো ওই ভার্সনটা আপনারা ইউজ করেন না। তো আমি এখন বলতেছি ওই ভার্সন এখন ইউজ করতে কোনো সমস্যা নাই, ওইটা গেইনার কোনো একটা মিস্টেক ছিল যার কারণে কিন্তু আইডিগুলো সাসপেন্ড হয়েছিল। আর যার আইডি সাসপেন্ড হয়েছিল সবগুলো কিন্তু রিটার্ন আসছে আমার জানা মতো। সো গাইস আমি ফ্রি ফায়ারে কোন ভার্সনটা ইউজ করছি সেটা আপনি একটু দেখিয়ে দিই এখানে। সো এই জন্য আমরা চলে যাবো অ্যাপ সেন্টার। সো আপনারা কিন্তু ব্লুস্ট্যাক 5 এর যে কোনো ভার্সনে কিন্তু এখানে দেখতে পারেন অ্যাপ সেন্টার, এন্ড এই অ্যাপ সেন্টার কিন্তু অবশ্যই লেটেস্ট ভার্সনগুলোতেই আছে ফ্রি ফায়ার ব্লুস্ট্যাক 5 এর মধ্যে শুধু। তো এখানে আসার পর আপনারা জাস্ট এখানে লিখবেন হচ্ছে ফ্রি ফায়ার লেখে, আর এখানে কিন্তু আপনারা যে Huawei ভার্সন আছে ফ্রি ফায়ারের সো ওই ভার্সনও কিন্তু এখানে পাইবেন। আপনারা কিন্তু ফ্রি ফায়ারের তিনটা যে ভার্সন আছে আমাদের কিন্তু নর্মাল ফ্রি ফায়ার ম্যাক্স এন্ড Huawei ভার্সন এই তিনটা ভার্সনের কিন্তু তিনটাই কিন্তু এখানে অ্যাভেলেবল পাইবেন। আর এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে কিন্তু Huawei ভার্সন আছে, সো আমি কিন্তু এখানে Huawei ইউজ করতেছি না। এন্ড Huawei ভার্সনের যে সেন্সিটিভিটি আপনাদের একটু এখানে বোঝার সুবিধাতে দেখিয়ে দিই সেন্সিটিভিটি কোন সেন্সিটিভিটি কথা বলছে। এখানে যে কি ম্যাপিং এর যে সেন্সিটিভিটি থাকে এই সেন্সিটিভিটি কিন্তু আমি Huawei থেকে নিছি, আর Huawei সেন্সিটিভিটি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু এখানে ট্রান্সফার করছি। আর ট্রান্সফার করার পর কি রকম পারফরম্যান্স পাইছি সেটা আপনাদের ভিডিওর মধ্যে আলোচনা করব। সো আমরা কিন্তু এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা এখানে ইউজ করছি এন্ড এই ভার্সন কিন্তু আমি বর্তমানে ইউজ করতেছি। এন্ড প্লে স্টোর থেকে কিন্তু আমি ফ্রি ফায়ার ভার্সন কিন্তু ইউজ করতেছি না বর্তমানে। এন্ড আপনারা কিন্তু সেফলি ইউজ করতে পারেন, এটা কিন্তু ব্লুস্ট্যাক কোম্পানির প্রোভাইড করা এন্ড এটাতে কোনো সমস্যা হবে না আশা করতেছি। তো যাই হোক আমরা এই ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে আমরা কিভাবে Huawei ভার্সনের যে সেন্সিটিভিটি আছে সেটা কিভাবে ইনপুট করবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সো আমাদের যে Huawei ভার্সনের গেম কন্ট্রোল যে সেন্সিটিভিটি ছিল সেটা আমরা এখান থেকে একটু কপি করে নিব। সো আমি কিন্তু অলরেডি সবকিছু করে রাখছি, তবে কিন্তু কোথা থেকে যাবেন সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। সো এই জন্য আপনার কন্ট্রোল এডিটর, সো কন্ট্রোল এডিটরে যাওয়ার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু এখানে যে ওপেন ফোল্ডার আইকন, সো ওপেন ফোল্ডার আইকন এখানে ক্লিক করবেন। আর ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো কিন্তু এখানে ওপেন হয়ে যাবেন। ওপেন হওয়ার পরে এখানে কিন্তু একটা কনফিগ ফাইল কিন্তু দেখতে পারবেন CFG ফাইল, আর এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাক্স এর এখানে কিন্তু দেখছেন ফ্রি ফায়ার ম্যাক্স .cfg এন্ড নরমাল ফ্রি ফায়ারে কিন্তু এরকম থাকে না, আপনাদের দেখার সুবিধাতে আমি এগেইন আরো একটা কি ম্যাপিং এখানে ওপেন করে দিচ্ছি আমাদের যে নরমাল যেটা থাকে আর কি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের যে Huawei ভার্সনে কি লেখা থাকে এখানে দেখছেন .com.dts.freefire.huawei.cfg। তো এটা হচ্ছে আমাদের Huawei ভার্সনের কিন্তু কনফিগ ফাইল। আপনারা কিন্তু যারা এর আগে কনফিগ ফাইলগুলো এডিট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানার কথা কোনটা কোন ভার্সনের জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন
ওয়েলকাম ডিটিএস ফ্রি ফায়ার। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে ফ্রি ফায়ারের যে নর্মাল ভার্সন, গ্লোবাল ভার্সন, যে কোনো ভার্সন আছে ওগুলোর জন্য আছে এই ভার্সনটা, ঠিক আছে। সো আমরা এখন ফ্রি ফায়ারের যে ভার্সনটা আছে এটা কিন্তু আমাদের ব্লুস্ট্যাক 5 এর ভিতরে বর্তমান রানিং হয়ে রয়েছে। অ্যান্ড এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের কিন্তু সেন্সিটিভিটি। অ্যান্ড এর ভিতরে কিন্তু আমি অলরেডি যে ফ্রি ফায়ার যে হোয়াই ভার্সন আছে এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। সো আপনাদের বোঝানোর সুবিধা তো আপনাদের কাছে যদি কনফিগ ফাইল থাকে সেক্ষেত্রে ডাউনলোড করা লাগবে না। আর যে হোয়াইয়ের যে কনফিগ ফাইলটা আছে এটা কিন্তু আমি অলরেডি এর ভিতরে এখানে কিন্তু পেস্ট করছি, ঠিক আছে। এখান থেকে কপি করে নিয়ে যে এখানে কিন্তু পেস্ট করছি। তবু কিন্তু আপনাদের একটু দেখার সুবিধাতে আরো একবার এখানে দেখিয়ে দিতেছি। সো আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা এটা এখান থেকে কপি করবেন। সো আমি এখান থেকে কপি করছি, কপি করার পর এই জায়গাটা এটা এখান থেকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো এটা পেস্ট করে দিলাম। আর পেস্ট করার পর এটা হচ্ছে রিনেম করতে হবে। রিনেম করতে হবে যেরকম হচ্ছে প্রথম যে ফাইলটা আছে এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু চলে যাবেন প্রপার্টিজে। সো প্রপার্টিজে যাওয়ার পর এখানে কিন্তু দেখছেন ফাইলের যে নেমটা আছে এই ফাইলের নেমটা, আর এখান থেকে এটা কপি করবেন, ঠিক আছে। সো কপি করার পর এটা এগেইন আপনারা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ যাবেন, যাওয়ার পরে এখানে যে ফাইলটা আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দেন হচ্ছে ওকে করে দিবেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে কাজ। আর আমি কিন্তু অলরেডি করে রাখছি আমার কাছে যেটা আছে এই যে এই ফাইলটা, এটা কিন্তু আমার অলরেডি ইনপুট করা হয়েছে। আর এটা কিন্তু হচ্ছে হোয়াই ভার্সনের এই সেন্সিটিভিটি। আর সো ফ্রি ফায়ারের যে হোয়াই ভার্সনের সেন্সিটিভিটি সেটা কিন্তু আমি বর্তমান রানিং ইউজ করতেছি। আর ইউজ করার পর কিরকম হেডশট এন্ড কিরকম সেন্সিটিভিটি সেটা আপনাদের একটু এখানে দেখিয়ে দিতেছি। সো আমরা এখন চলে যাবো আমাদের এমুলেটরের মধ্যে। সো এমুলেটরের মধ্যে যাওয়ার পর আমরা এখন চলে যাবো ডিরেক্ট গেমে, ঠিক আছে। সো আমি কিন্তু এগেইন বলে দিতেছি আমাদের যে ফ্রি ফায়ারের ম্যাক্সের যে সেন্সিটিভিটি, যে গেম প্যাড সেন্সিটিভিটি আছে এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু ইজিলি কনফিগ ফাইলটা পেয়ে যাবেন। এন্ড পাওয়ার পরে আপনারা জাস্ট এই জায়গায় যাবেন, এই জায়গাটা গিয়ে আপনাদের যে ফাইলটা আছে যেটা ডাউনলোড করবেন আর কি। সো ওই ডাউনলোড ফাইলটা এখানে এনে এটা এখানে পেস্ট করে দেবেন। আর এখানে যেটা থাকবে এটা এখান থেকে ডিলিট করে দেবেন। এটা কিন্তু রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটটা করে দিবেন। আর ডিলিট করার পর ওইটা এখানে পেস্ট করবেন। আর এখানে কিন্তু কাজ না, আরেকটা কাজ এখানে আছে। সো এখান থেকে একটু ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর এই যে ইউজার ডাটা, সো ইউজার ডাটাতে যাবেন, ইউজার ডাটাতে যাওয়ার পর এই জায়গাটা আরেকবার পেস্ট করে দিবেন, এই জায়গাটা আরেকবার পেস্ট করে দিবেন। অনেকের কিন্তু দেখা যায় যে এই জায়গাটা ওই সেম ফাইলটা না থাকার কারণে কিন্তু ভিতরে কিন্তু এই ডিটেক্ট করে না যে সেন্সিটিভিটি আমরা ইউজ করছি, ওটা কিন্তু এখানে ডিটেক্ট করে না। তো এটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক আমরা এখন দেখবো যে সেন্সিটিভিটিতে কিরকম হেডশট লাগতেছে। এন্ড এখানে কিন্তু আপনাদের একটু সেন্সিটিভিটি এখানে দেখতে পাচ্ছেন কতটুকু কি এখানে আমি বর্তমানে ইউজ করতেছি। তো এখানে কিন্তু এক্স ইউজ করছে হচ্ছে 1.80, এখানে কিন্তু সেন্সিটিভিটি এক্স 1.80 অ্যান্ড ওয়াই কিন্তু 1.06 কিন্তু বর্তমানে আমি এখানে ইউজ করতেছি। অ্যান্ড টুইক্স হচ্ছে 21058 টুইক্স। অ্যান্ড এই টুইক্স অ্যান্ড এই সেন্সিটিভিটিতে কিরকম হেডশট লাগছে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি। সেন্সিটিভিটি কিন্তু পুরাই করা। অ্যান্ড এই যে আমি যে ভার্সনটা ইউজ করছি ব্লুস্ট্যাক কোম্পানি যে প্রোভাইড করা যে ভার্সনটা আর কি ফ্রি ফায়ার ম্যাক্সের, সো এটা কিন্তু ভালো পরিমাণ এফপিএস কিন্তু পাওয়া যাইতেছে। আমাদের যে হোয়াই ভার্সন আছে সেখানে যেরকম এফপিএস পেয়েছিলাম এটাতে কিন্তু সেরকমই প্রায় এফপিএস, কিন্তু কয়েক এফপিএস এর একটু ডিফারেন্স আমরা কিন্তু দেখতে পারতেছি। সো যাই হোক হেডশট কিরকম লাগে সেটা হচ্ছে দেখার বিষয়। অ্যান্ড সেন্সিটিভিটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেন্সিটিভিটি কিন্তু একদম 100% ফিক্স আছে। অ্যান্ড অটো হাই সেন্সিটিভিটি লো সেন্সিটিভিটি যে সমস্যাটা আমি মনে করছিলাম যে হয়ে থাকবে, সো সেরকম সমস্যা কিন্তু এখনো পর্যন্ত পাই নাই। তবু আপনারা টেস্ট করে দেখতে পাবেন কিরকম সেন্সিটিভিটি এখানে হইতেছে। তবে হেডশটের দিক থেকে কিন্তু হেডশট আমার কাছে কিন্তু মোটামুটি কিন্তু পারফেক্ট লাগছে। অ্যান্ড অনেকে বলবে যে হ্যাঁ অটোমেটিক হেডশট ভাই, অটোমেটিক হেডশট ভাই কখন লাগে না। অবশ্যই কিন্তু আপনার ড্র্যাগের ভিতরে কিন্তু অরিজিনাল তারতম্য থাকে, কতটুকু ড্র্যাগ করতে পারেন, কতটুকু ড্র্যাগ করার পর আপনার হেডশটে হেডে কানেক্ট হবে, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। এক্স ওয়াই সেন্সিটিভিটি আপনি নিজের মতো ঠিক করবেন। অ্যান্ড টুইক্সটাও আপনার নিজের মতো এখানে সেট করবেন। জাস্ট আপনারা হচ্ছে হোয়াই ভার্সনের যে কনফিগ ফাইলটা আছে ওটা কিন্তু এখানে ইউজ করবেন। মানে হোয়াই ভার্সনের যে কনফিগ ফাইলটা আছে এটা হচ্ছে শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্স না, অন্য কোনো ভার্সনও কিন্তু সেম ফাইলটা ইউজ করতে হবে। জাস্ট ওখান থেকে রিনেম করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে রিনেম করতে হয় ওই সেম ভাবে কিন্তু রিনেমটা করে নেবেন। সো আপনারা কিন্তু এখানে দেখতে পারেন যে হেডশটের সেন্সিটিভিটি কিন্তু আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে। আর হেডশটে কিন্তু অনেক ভালো লাগতেছে। জাস্ট আপনারা চেক করে দেখবেন যে কিরকম সেন্সিটিভিটি। আমি তো এগেইন মনে করতেছি অনেকে কিন্তু মনে করবে যে ভাই এই সেন্সিটিভিটিতে কোনো কাজ নেই। হ্যাঁ ভাই এখানে অনেক কিছু চেঞ্জ আছে। আপনারা কিন্তু জানেন হোয়াই ভার্সনের মধ্যে যদি আমরা ফ্রি ফায়ার ম্যাক্সের সেন্সিটিভিটি ওখানে কিন্তু যদি শিফট করি সেক্ষেত্রে কিন্তু আপনারা গেম প্লে করতে পারবেন না, অটোমেটিক সেন্সিটিভিটি হাই অ্যান্ড ডাউন কিন্তু হইতে থাকবে। সো ওই সমস্যা কিন্তু আমি মনে করছিলাম যে এখানে হইবে, সেটা কিন্তু এখানে হয় নাই। যাই হোক আমার কাছে সেন্সিটিভিটি অনেক ভালো মনে হয়েছে, যার কারণে কিন্তু আপনার কাছে প্রকাশ করলাম। অ্যান্ড আপনারা জাস্ট টেস্ট করার পর বলবেন যে ভাই এই সেন্সিটিভিটি ফিক্স হয়েছে নাকি, আপনাদের যাদের অটোমেটিক সেন্সিটিভিটি হাই অ্যান্ড ডাউন হয় সো ওইটা ফিক্স হয়েছে নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড এগেন বলে দিচ্ছি এটা শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য না, আপনারা কিন্তু ফ্রি ফায়ারের নর্মাল ভার্সনে কিন্তু এটা ইউজ করতে পারেন। সো গাইস আজকের ভিডিও টপিক কিন্তু বুঝছিল, যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন নতুন অবশ্যই মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।